হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সো আজকে ফ্রাইডে ফ্রাইডে যেহেতু সো আজকে আমি সাইকেল রাইড দিতে বের হয়েছি অ্যান্ড এটা একটা সোলো রাইড। তো আজকে আমি যাচ্ছি গাজীপুরের কাপাসিয়া যে লুপটা আছে সেই লুপটা চালাইতে। ওই লুপটা চালানো হয় না অনেকদিন হয়, প্রায় বছর খানেক হবে। সো আজকে যাচ্ছি বনখতিয়ার সেই ভাইরাল রোড দিয়ে কাপাসিয়া হয়ে পুরো একটা একশো লুপ চালাবো। যেহেতু সামনে কয়েক সপ্তাহ সাইকেল চালানো হবে না এরপর রোজা, সো মোটামুটি দেখা যাচ্ছে একটা লাইক 2 মাসের মতো বিশাল একটা গ্যাপ পড়ে যাবে। সো সেই জন্য আজকে যাচ্ছি রাইডে। সো এতটুকুই আপাতত, আর ইন্ট্রোটা খুব বেশি বড় না করি। সো অলরেডি আমি লেট, অনেক লেট করে ফেলছি, 7টা বাজে এখন। সো রাইড শুরু করবো এখন। সো বাকি কথা পরে হবে। সো বসুন্ধরা থেকে একটানে চালায় আসলাম, চালা এসে একেবারে এসে গেলাম মহল ঘাটে। প্রচন্ড জাম ছিল রাস্তায়, জাম ছিল তো অবস্থা খুব বাজে অবস্থা হয়ে গেছিল, কিন্তু বিরক্ত লাগতেছিল। বাট এখন আসি গেছি মহল ঘাটে। এখানে দেখতে পারতেছেন যে আমার আরো দুজন সাইকেলিস্টের সাথে দেখা হয়ে গেল গা। এরাও সাইকেল চালাতে বের হয়েছে, এদের পাশে এখানে এইখানে পাশেই। এখন সাইকেল চালাচ্ছি, এখন এই জায়গাটা আসছি, এখানটা ব্রেক নিছি। এরপর এখান থেকে আমি ভাবছিলাম যে বনখাতিয়াতে চলে যাবো গা। দেখতেছেন এই দূরের এই জায়গা যেটা আছে, এই জায়গাটা দেখে খুব লোভ লাগতেছে আমার। সো ইচ্ছা করতেছে এই জায়গাটা যাই ঘুরে আসি। ওরা বললো যে এই জায়গাটা এখান থেকে কাছেই, সো দেখি একটু ওই জায়গাটা একটু ঢু মেরে তারপর চলে যাবো বনখাতিয়াতে। এখন দূরে যে ব্রিজ দেখতে পারতেছেন, সেই ব্রিজের ওখানে আমি ছিলাম, ওখান থেকে আসলে আমি এই জায়গাটা দেখতেছিলাম। জায়গাটা একটু অনেক সুন্দর লাগতেছিল। সো এখন এই জায়গাটা চলে আসছি। সো জায়গাটা আসলে অনেক সুন্দর, দেখতে পারতেছেন। ব্রিজে যাদের সাথে দেখা হয়েছিল তাদের সাথে এখানে চলে আসছি, তারা আমাকে পুরো রাস্তাটা দেখাইলো। এখন তাদের সাথে আমি চলে যাব বনখাতিয়াতে। ওখানে একটা ভূতের বাড়ি আছে, আকরতলা বাজার না কোন একটা বাজার, তো ওখানে একটা ভূতের বাড়ি আছে, ওটা দেখে বনখাতিয়াতে চলে যাবো গা। দেন ওখান থেকে চলে যাব হচ্ছে আমার পরবর্তী ডেস্টিনেশনে। সো জায়গাটা আসলেই অনেক সুন্দর। আবার লালনদের যে সিঙ্গার হয়, কি যেন একটা নাম, মেয়ের নাম বললো, সে নাকি আসবে। ও, হাই বলো ভাই। হ্যালো। হ্যাঁ, এবার বলো। হ্যালো। হাই। ভাইদের সাথে এখন যাচ্ছি আমরা ভূতের বাড়ি, না ভাই? জি ভাই। এখন আমরা, আটলোড়া বাজার ভূতের বাড়ি। হ্যাঁ, আটলোড়া বাজার ভূতের বাড়ি। আকলোড়া বাজার ভূতের বাড়িতে যাচ্ছি এখন আমরা ভূত দেখতে, দেখি ভূতে দেখা পাই কিনা। লালন দেখা পাইছি, দেখি ভূতের দেখা পাই কিনা। সো রাইট নাও আমি এখন আছি আতলাওড়া বাজারে। এখানে নাস্তার ব্রেক দিছি। এই যে আমাদের পরোটা ভাজা হচ্ছে, এখানে রসগোল্লা আছে, ভাজি আছে, মিষ্টি আছে। তো অলমোস্ট আমরা 36 কিলোর মতো চালানো হয়ে গেছে আমার। তো এখন আমি আমার দুই ভাই, পরিচিত ভাই যাদের সাথে এখানে এসে পরিচয় হলো, তৌকির ভাই এবং সাইদ ভাই, ওদের সাথে এখন নাস্তা করবো। এখন ভাইরা ওখানে আছে। আমাদের নাস্তা এসে গেছে। আমি নিয়েছি রসগোল্লা, পরোটা, ভাজি। ভাইরাও নিচ্ছে ডাল ভাজি, আর আমার ডিম আসতেছে। এই আপাতত এতটুকুই। এরপর আমরা যাব ভূতের বাড়ি, আর এরপর যাবো বনখাতিয়া। আপাতত নাস্তা। সো রাইট নাও আমি আছি হচ্ছে যে ভূতের বাড়িতে। এই সেই ভূতের বাড়ি। এখন এই ভূতের বাড়ি নাম ভূতের বাড়ি কেন হইলো, সেটা হচ্ছে যে আমাদের সাইদ ভাই বলবে। ভাই বলেন তো এটার নাম ভূতের বাড়ি কেন? এই বাড়ির অ্যাকচুয়াল যে মালিক, ওনার বাসা হচ্ছে এখানে ফাউগানে। তো বাড়িটা কমপ্লিট করার সময়
তিনি মারা যান। মারা যাওয়ার পর এই বাড়িটা আর তার ছেলে মেয়েরা কমপ্লিট করে নাই। তারপর থেকে এই বাড়িটা এইভাবে পড়ে রয়েছে এবং সেখান থেকে এই বাড়িটা লোকমুখে ভূতের বাড়ি নামে পরিচিত। ওকে, তো এই হচ্ছে ভূতের বাড়ির পিছনের কাহিনী। তবে জায়গাটা আসলে অনেক সুন্দর, বাড়িটা অনেক সুন্দর। তো আমরা এখন আছি ভূতের বাড়িতে। ভূতের বাড়িতে অনেকক্ষণ থাকলাম, ছবি টবি তুললাম, ভিডিও করলাম। সো এখন আমরা যাব হচ্ছে যে ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি পার্কে। সো লাস্ট টাইম আমি যখন রুট বানাচ্ছিলাম তখন আমি গুগল ম্যাপে সার্চ করার সময় ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি পার্কটা দেখেছিলাম, বাট কালকে যখন আমি আবার খুঁজতেছিলাম তখন যেহেতু নাম মনে ছিল না, আমি পাচ্ছিলাম না। আমি তখন পেয়েছিলাম জল ও জঙ্গলের কাব্যটা রিসোর্ট, খুঁজে পেয়েছিলাম, বাট ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি পার্ক যেটা আছে সেটা আমি খুঁজে পাইনি। যাই হোক, আজকে যখন ভাইদের সাথে দেখা হলো তো ভাইরা বললো যে এটা এখান থেকে একটু দূরে, লাইক 3-4 কিলোমিটার পিছনে ফেলে আসছি। তো যদিও প্ল্যান ছিল এখন আমাদের বনখাতিয়া যাব, বনখাতিয়া থেকে রাজেন্দ্রপুর হয়ে বাকি রুট টু কমপ্লিট করব। বাট যেহেতু ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি পার্কটা যদি এখান থেকে একটু 3-4 কিলোমিটার পিছনে, সো আমি প্ল্যান করছি যে এখন আমি ওখানে যাব, যে পার্কটা ঘুরবো, দেন আমি বনখাতিয়া হয়ে দেন আমি বাকি রাইড কমপ্লিট করব। সো আমার প্ল্যান ছিল যে রাইডটা শেষ করার অলমোস্ট 12টা থেকে 1টার মধ্যে। বাট এখন যে গতিতে রাইডটা আগাইতেছে মনে হয় 4টা-5টা আগে শেষ হবে 100 কিলো। বাট সমস্যা কই, যেহেতু সামনে অনেকদিন লং রাইড দেওয়া হবে না, সো লাস্ট একটা রাইড তো ভালো হইতেই পারে, সমস্যা কোথায়, একটু লম্বা হোক। আর রাইডের মজা সবসময় যে কিলোমিটার অথবা স্পিড বা এভারেজ দিয়ে হয় তা না, অনেক সময় রাইডটাকে এনজয় করতে হয়। রাইড বিভিন্ন জায়গায় যেতে হয়, দেখতে হয়, জিনিসগুলো উপলব্ধি করতে হয়, জায়গাগুলো ভালো করে ঘুরে দেখতে হয়, একটু সময় নিয়ে প্রকৃতিকে উপভোগ করতে হয়, এই আর কি। সো তাহলে আপনি আপনার রাইডের আসল মজাটুকু খুঁজে পাবেন সবসময়। তো এখন আমরা আসছি ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি পার্কে। তো যদিও গুগল ম্যাপে দেখাচ্ছিল 4 কিলোমিটার রাস্তা, আতলাওড়া বাজার থেকে এটা দেখাচ্ছিল অলমোস্ট 4.5 কিলোমিটার রাস্তা। বাট সাইদ ভাই বললো যে শর্টকাট রাস্তা আছে, so মাত্র 2 কিলো রাস্তা করে আমরা ঘুরে আমরা চলে আসছি, এবং রাস্তা অফরোড ছিল, বাট অনেক সুন্দর রাস্তা ছিল। তো এই জায়গা সম্বন্ধে বাকিটুকু বলবো হচ্ছে যে সাইদ ভাই। হ্যাঁ, কোন রাস্তা দিয়ে আসছি আমরা? আমরা তো আসলাম হয়ে এখানে ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি মার্টে আসছি। তো এই জায়গাটা হচ্ছে আতিকুল্লাহ বাবুল সাহেবের জায়গা, ওনার রিসোর্ট বা বাড়ি ভিলা ওইদিকে, এবং এই অপোজিট সাইডে ওনার এই পার্কটা। তো এখন আমরা ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি পার্ক থেকে যাচ্ছি বনখড়িয়ার দিকে, এই আর কি। আপাতত এটুকু আপডেট। আমরা ছিলাম বনখড়িয়াতে। সো ফ্যামিলি পার্ক থেকে বনখড়িয়াতে ছিলাম, বনখড়িয়াতে আমরা ছবি তুললাম, ভিডিও করলাম। তো সবকিছু করার পর সো এখন আমাদের ভাইদের বিদায় দেওয়ার পালা। এই যে ওকির ভাই ভাই আর কি। তো ভাই, ঘুরে অনেক ভালো লাগলো। জি ভাইয়া, আপনাদের সাথে ঘুরে খুবই ভালো লাগলো। যে আজকের রাইডটা টোটালি আনএক্সপেক্টেড ছিল, যে জাস্ট আমরা বের হয়েছি যে আশেপাশে ঘুরবো, হঠাৎ করে আপনার সাথে দেখা এবং সেখানে আপনাকে গাইডলাইন দেওয়ার জন্য জাস্ট সাথে সাথে আসা, এবং পাশাপাশি আমাদের অনেকটাই ঘোরা হইলো আজকে। আমাদের প্ল্যানিং ছিল না এতটুকু ঘোরা, আমরা হয়তো বা 11টার মধ্যে বাসায় চলে যাইতাম। তো এখন অলরেডি মনে হয় অলমোস্ট একটা একটা প্লাস বাজে। তো খুবই ভালো লাগলো, ভাইয়ের সাথে আবার ইনশাল্লাহ দেখা হবে। অনেক দূর থেকে আসছেন, ইনশাল্লাহ এরপরে যখন আসবেন জানাবেন।
ইনশাআল্লাহ। আমরা পাশে থাকবো বা আপনার সাথে সঙ্গ দিব। ইনশাআল্লাহ। আমারও আসলে সত্যি কথা বলতে কি আমার এতগুলো জায়গায় দেখার কথা ছিল না আসলে। আমিও মোটামুটি ধরেন 12টার মধ্যে ঘরে ঢোকার প্ল্যান ছিল, একটার মধ্যে এক্সক্লুসিভ শেষ করে ঘরে ঢোকার প্ল্যান ছিল, বাট ভাইদের সাথে দেখার পর আর সাইদ ভাই পুরো জায়গা সবকিছু ঘুরে ঘুরে দেখালো। সাইদ ভাইকে সেই জন্য থ্যাঙ্কস। কি হচ্ছে যে সেই ছেলে প্রেজেন্টেশনে, সেই ছেলে যে গ্রুপ প্রেজেন্টেশনে দাঁড়ায়, পাশে দাঁড়ায় খালি জি স্যার জি স্যার ইয়েস স্যার ইয়েস গুড গুড ঠিক আছে, ওই টাইপের পড়া। সে কোনো কথা বলতে রাজি না, যদিও বেচারা মায়ের বকা খায় টেনশনে আছে। মোটামুটি আমার 80 কিলো রাইড শেষ। তো রাইড শেষ করার পর তাদের 80 কিলো রাইড হয়েছে, তো তাদের থেকে বিদায় নেওয়ার পর এখন আমি আসছি দুপুরে লাঞ্চ ব্রেকতে। লাঞ্চ ব্রেক দিয়েছি ভাই ভাই মাছের হোটেলে। তো এখন লাঞ্চ করব অ্যান্ড তারপর আমার বাকি রাইডটুকু হবে। তাও আমার বাসে যেতে যেতে আরো 50 কিলোমিটার রাস্তা বাকি আছে। আপাতত আপডেট এতটুকুই। তো এইমাত্র আমি লাঞ্চ শেষ করলাম বিখ্যাত ভাইরাল ভাই ভাই মাছের হোটেলে। তো খাওয়ার পর যদি আমি অনেস্ট রিভিউ বলি, খাবার আমার থেকে খুব একটা ভালো লাগে নাই। বিকেল মাছগুলো সব আগের থেকে হচ্ছে আপনার ভাজা থাকে। সো কাস্টমার যখন অর্ডার দেয় তখন সেটাকে ওরা আবার ওই তেল পেঁয়াজ মরিচ দিয়ে আবার ভেজে দেয়, ঠিক আছে। তো যার ফলে আসলে খাবারের টেস্ট আগের মানে খাবারের যে পুষ্টি গুণাগুণ সেটা তো থাকেই না, আর খাবারটা অনেক বেশি ডিপ ফ্রাই হয়ে যায়, ঠিক আছে। সো মাছ খেতে খেতে একটা পর্যায়ে আমার দাঁত ব্যথা হয়ে গেছে মাছ চাবাইতে চাবাইতে। হ্যাঁ, সো এটা হচ্ছে যে ভাইরাল হোটেলের সমস্যা। আসলে ভাইরাল হোটেল ও রেস্টুরেন্ট যখন ভাইরাল হয়ে যায়, হওয়ার আগে তাদের খাবারটা অনেক মজা থাকলেও যখন একবার ভাইরাল হয়ে যায় তখন আসলে খাবারের মানটা ওইভাবে থাকে না আসলে। এখন আমি আছি ইসাখা কবরের সামনে। ইসাখা হচ্ছে বারো ভূঁইয়াদের মধ্যে একজন অন্যতম। অ্যান্ড ছোটবেলা থেকে তার গল্প অনেক পড়া হয়েছে ইতিহাসের বইতে, বাংলা বইতে। এবং ছোটবেলাতে বিটিভিতে ইসা খাঁকে নিয়ে নাটক বানানো হতো, সেই নাটকও দেখা হয়েছে। তো সেই সুবাদে ইসা খাঁকে জানা। আজকে যেহেতু এখানে যাচ্ছি, যেহেতু যাওয়ার পথে যেহেতু তার কবরটা পড়ে, তাই তার সমাধিটা দেখতে আসলাম। সো রাইট নাও আমি আছি সাধু জনের চার্চে। সো ইসা খাঁর সমাধি দেখার পর আমার রাস্তায় যাওয়ার সময় এটা চার্চটা পড়লো। অ্যান্ড চার্চটা অনেক বড় এবং সুন্দরই আছে। তো দ্যাটস ওয়াই আমি একটু থামলাম এবং থামে পুরো চার্চটা একটু ঘুরে দেখলাম। সো সুন্দরই আছে চার্চটা, এক পাশে গ্রেভইয়ার্ড, এক পাশে চার্চ, পিছনে পুকুর, সব মিলে একটা খুব সুন্দর একটা চার্চ, এটা দেখে ভালো লাগলো। এখন আমি যাব আমার নেক্সট ডেস্টিনেশন, বড় পুকুর। ম্যাপে তো সুন্দরই লাগছে, so এখন আগে একটু যে দেখি আপাততটুকুই। সো ফাইনালি চলে আসলাম আমি আমার আজকের রাইডের লাস্ট ডেস্টিনেশন, বড় দিঘিতে। এটা কালীগঞ্জে অবস্থিত। সো এর আগে অনেকবার কালীগঞ্জে আসছি, বাট কালীগঞ্জে এত বড় একটা দিঘি আছে জানতাম না। সো আজকে আসলাম এবং দিঘিটা দেখে অনেক ভালোই লাগতেছে। এটা আসলে অনেক বিশাল বড় একটা দিঘি। এই যে দেখতে পাচ্ছেন, এটা আসলে বিশাল একটা দিঘি।
বড়দিঘি থেকে একটানা 30 কিলোমিটার চালিয়ে আমি বাসায় এসে গেছি এবং আমার অলমোস্ট হয়েছে আপনার 135 কিলোমিটার। সো আমার রাইডটা মূলত ছিল 100 কিলোমিটারে এবং আমার টার্গেট ছিল দুপুর 12টা থেকে ম্যাক্স একটার মধ্যে ঘর ঢুকে যাওয়া, বাট 100-র জায়গায় 135 হয়ে গেল এবং আপনার 12টা একটার বদলে শেষ করতে করতে অলমোস্ট আপনার 6টা বেজে গেল গা। সো দিস ইজ ইট। সো দিস ইজ দ্য এন্ড অফ দ্য ব্লগ। সো লম্বা টাইম কোনো লং রাইড দেওয়া হবে না। সো একেবারে দেখা হবে ঈদের পর। দেন গুড বাই এন্ড কিপ সাইক্লিং।